আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। খুব সকালবেলায় তো ঘুম থেকে উঠেছি, তারপরে তো হাঁস মুরগিকে ছেড়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। সকালে নাস্তা তৈরি করে নেব। ঐশীর তো 8টার দিকে প্রাইভেট আছে, তো খুব তাড়াতাড়ি রান্না এখন করতে হয়। আগে তো একটু দেরি হলেও কোনো সমস্যা ছিল না, যেহেতু স্কুল বন্ধ ছিল, আর এখন তো প্রাইভেট স্কুল সবই খোলা আছে, তাই তো খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়। চুলার ভেতর থেকে তো আমি ছাইগুলো তুলে নিয়েছি, আর এখন চুলা সহকারে চুলার আশপাশ আমি ভালো করে ঝাড়ু দিয়ে সরে তারপরে জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, তাহলে রান্না করতে বেশ ভালোই লাগবে। আর চুলার মধ্যে যদি ছাই থাকে তাহলে তো জাল একদমই ধরতে চায় না। তো সব কিছুই পরিষ্কার পরিপাটি এবং সব কিছু গুছিয়ে না নিয়ে রান্না করতে বসলে তো ভালোই লাগে না। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। চুলায় এখন আমি একটা পাতিলা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো, আর এখন আমি পাটখড়ি দিয়ে জালটা ধরিয়ে এখন চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। আগুনটা ধরিয়ে দিয়েছি। আমি আটার কাই করে নেব, রুটি বানাবো আর আলু ভাজি করে নেব সকালের নাস্তায়, আর ডিম সেদ্ধ করে নেব। তো এখানে আমি জালটা ভালো করেই ধরিয়ে দিয়েছি, তিলের কাটাও দিয়ে দিয়েছি। এখন জাল জ্বলতে থাক, আর আমি এখন এক এক করে আটা দিয়ে দিচ্ছি, মানে আমি কয়েকবারই আটা দিয়ে দিয়েছি, আপনাদেরকে তো একবার দেখিয়েছি। যেহেতু পানিটা বলক এসে গেছে, তো আমি পরিমাণ মতো আটা দিয়ে এখন আমি নেড়ে তারপরে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে। 2 দিন ধরে কোনো বৃষ্টি নেই, যাক একটু স্বস্তির নিঃশ্বাস, কারণ সব কিছু কেমন যেন কাদামাটি হয়ে আছে, তারপরে ভিজে আছে। এখন বৃষ্টি নেই, তো এখন যেহেতু রোদ উঠেছে তো সবারই কাজ বাজ করতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, আমার আটার কাই করা হয়ে গেছে। আমি নামিয়ে তারপরে কড়াইটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়েছি। একটু গরম করে তারপরে খুন্তি দিয়ে আমি এখন নেড়ে দিচ্ছি। এরপর আমি কেটে ধুয়ে রাখা আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে তারপরে আলু ভাজিটা আমি করে নিচ্ছি। মনটা বেশ ভালো, যেহেতু শশীকে ভালো একটা মাদ্রাসায় আমি ভর্তি করতে পেরেছি, আর অবশেষে আমার চিন্তাও দূর হলো। অনেক চিন্তা করেছিলাম বেশ কিছুদিন ধরে, তো এখন চিন্তামুক্ত হলাম যে ওকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি, তার মানে আমার অনেক চিন্তা দূর হয়ে গেছে। আর আমি এখন খুবই খুশি, এবং আমরা সবাই এখন একটু মানে খুশির কারণ কি, যে এই মাঝে পথে কোনো মাদ্রাসায় ভর্তি নিতে চাইছিল না, তাই ওকে যেহেতু এই মাদ্রাসায় ভর্তি করতে পেরেছি, তো মনটা কিন্তু বেশ ভালোই লাগছে, যদি একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু রুটি বেলে নিচ্ছি, আর এদিক থেকে আমার ভাজিটাও হচ্ছে, আর আমি এক এক করে সব রুটিগুলো বেলে নিচ্ছি। তারপর আমি এক এক করে সব রুটিগুলো ছেঁকে নেব। এভাবে করলে বেশ ভালোই হয়, তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু মাটির চুলায় তো রান্না বসিয়ে দিয়ে আরেকটা মানে কেটে কুটে নিতে হয়। আর গ্যাসের চুলায় রান্না করতে গেলে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে 2 চুলায় বসিয়ে দিলে তাহলে রান্না কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমি মাটির চুলায় রান্নাটা করি, তাই ওই সুযোগটা নেই। 2 পাশে জাল ধরিয়ে রান্না করতে একটু অসুবিধা হয়ে যায়, তো এক চুলায় রান্নাটা করে নিচ্ছি। আর এখন আমি এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছি। যেহেতু ওকে রেখেই পড়াবো, যার কারণে আমি এখন ওকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম এবং ওকে বোঝাচ্ছিলাম এটা না সেটা, মানে কিভাবে চলবে, কিভাবে পড়াশোনা করবে, তাই ওকে বুঝাচ্ছিলাম। আর ওর কি কি নেওয়া লাগবে, কি কি লাগবে না লাগবে সব কিছুই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর বললাম যে যখন তোমার যেটা লাগবে তখন আমি তো আবার গিয়ে তারপরে দিয়ে আসতে পারবো। তো এখন যতটুকু ওর প্রয়োজন ততটুকুই কেনাকাটা করেছি, আরও কিছু বাকি আছে, তো যখন ওকে দিতে যাব ঠিক তখন আমি বাকি জিনিসগুলো কিনে নেব।
তো এখন আমি সব রুটিগুলো বেলে নিয়েছি আর এখন এক এক করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। বেশ কয়েকটা রুটি কিন্তু ফোলেনি, তাছাড়া কিন্তু সব রুটি কিন্তু ফুলেছে। তো আর দেখানো সম্ভব না, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমার রুটি ছেঁকা তো হয়ে গেছে। এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি আর আলু ভাজি করে নিয়েছি সকালের নাস্তার জন্য। আর সকালে নাস্তা খাওয়ার পর এখন টুকটাক কিছু ওর জামা কাপড় ধুয়ে দেওয়া লাগবে, তো সেগুলো ধুয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি ওর বোরখাটা, ওর একটা কাঁথা দেব। আর গতদিন তো ওর সব কাপড় চোপড় আমি ধুয়ে দিয়েছি, এখন আর সেগুলো ধোয়া লাগবে না। তো বোরখা, কাঁথা আর টুকটাক কিছু যা আছে এগুলোই আমি ধুয়ে তারপরে রোদে শুকাতে দেব। এখন আর রান্নাঘরে ধোয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ বাথরুমে এখন যত জামা কাপড় আছে, তারপরে যাবতীয় যা কিছু ধোয়ার প্রয়োজন হয় তখন আমি চলে যাই বিল্ডিংয়ের বাথরুমে। ওখানে গিয়েই মানে ধোয়াধুয়ির কাজটা আমি কমপ্লিট করে নিই। তো এখন সেটাই করছি, আমি বিল্ডিংয়ের বাথরুমেই জামা কাপড়গুলো ধুয়ে নেব। রান্নাঘরের হাউসটা যেহেতু একটু ছোট, তো ধুইতে গেলে অনেকটাই অসুবিধে হয়ে যায়, তাই ভাবলাম যে বাথরুমে যেহেতু আমরা গোসল করি সব কাজ বাজ এখানে সেরে নিই। তো এখানেই জামা কাপড়গুলো কেচে নিই। তো এখন এখানেই সব ধোয়াধুয়ির পর্বটা সেরে নিই। তো এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে এসে এখন ধুয়ে দিচ্ছি। যেহেতু বোরখাটা আগের দিন ধুয়ে দিয়েছিলাম, বৃষ্টির মধ্যে যেহেতু আমরা গিয়েছিলাম নগরকান্দায়, কাদা মাটি ভরে গিয়েছে, তাই এখন আবার নতুন করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আগামীকাল আমরা যাব শশীকে দিয়ে আসতে, তো যার কারণে আবারও নতুন করে সব কিছু ধুয়ে নিচ্ছি। যেগুলো ধোয়ার বাকি আছে আমি আবারও যদি লাগে প্রয়োজনে আমি ধুয়ে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।